This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চিকিৎসকদের অধিকাংশ দাবি মানে বৈঠকের কথাই বলছি, সেই বৈঠকে অধিকাংশ দাবি মেনে নিলেন মুখ্যমন্ত্রী। জুনিয়র ডাক্তারদের দাবি মেনে সিপি পদ থেকে সরানো হচ্ছে বিনীত গোয়েলকে। আজ বিকেল 4টের পর দায়িত্ব নেবেন নতুন সিপি, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ডিসি নর্থকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের দাবি মেনে পুলিশের রদবদলের আশ্বাস। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ও স্বাস্থ্য অধিকর্তাকে সরানোর সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। চিকিৎসকদের নিরাপত্তা দিতে মুখ্য সচিবের নেতৃত্বে সুরক্ষা কমিটি গঠনের আশ্বাস। জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আবেদন মুখ্যমন্ত্রীর। আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয়, হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো সহ যাবতীয় বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। কালীঘাটের বাড়িতে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের পর ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। 4 নম্বর ডিমান্ড যেটা ছিল সিপি বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার জন্য। বিনীত গোয়েল ওদের কাছে নাকি আগেই স্বীকার করেছিল, যেটা ওরা মিটিংয়ে বললেন, যে আমি পদত্যাগ করতে চাই, কারণ আমার মনে হচ্ছে তোমরা যখন আমার প্রতি আস্থা রাখতে পারছো না, তোমাদেরও যেমন পরিবার পরিজন আছে আমারও আছে, এটা ওরা আমাকে মিটিংয়ে বলল। এবং বলার পরে আমরা কথা বলি নিজেদের মধ্যে, সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল 4টের পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনব এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন। 4টে ডিমান্ডের মধ্যে যেটা ছিল, যে মেল ওরা আমাদের করেছে, একটা হচ্ছে 3টে নাম দিয়েছিল ফ্রম হেলথ ডিপার্টমেন্ট, একটা ডিএমই, একটা ডিএইচএস, আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি। আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কি করে। সুতরাং আমরা ওদের কথা মতো ডিএমএ এবং ডিএইচএস কে সরাবার সিদ্ধান্ত নিয়েছি। আন্দোলনে আমাদের নৈতিক জয়। বৈঠক শেষে স্বাস্থ্য ভবনের ধর্ণামঞ্চে ফিরে জানালেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। সিপি, ডিসি নর্থ, ডিএমই, ডিএইচএস কে সরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। আন্দোলনের চাপে নতি স্বীকার করেছে রাজ্য সরকার, দাবি আন্দোলনকারীদের। এই জয় সাধারণ মানুষ, চিকিৎসক, নার্স সকলের পাশে থাকার জন্য সাধারণ মানুষকে ধন্যবাদ জানালেন আন্দোলনকারীরা। কলেজে গণতান্ত্রিক পরিবেশের দাবি চিকিৎসকদের। আশ্বাস পেয়েছি, দাবি মানা না হলে আন্দোলন চলবে, কোনো আপোষ করতে আসেনি, বিচার চাই, দাবি জুনিয়র চিকিৎসকদের। কি বলছেন তারা, শোনাবো। একটা কথা বলে নেওয়া জরুরি, যে যতক্ষণ না অবধি এখনো অবধি মৌখিক আশ্বাস পাওয়া গেছে, যতক্ষণ না অবধি এটার বাস্তবায়ন ঘটছে, ততক্ষণ অবধি আমরা আমাদের এই যে আন্দোলন, এই যে অবস্থান, কর্মবিরতি, সেই নিয়ে কোনো সিদ্ধান্ত আমরা নেব না। আগে বাস্তবায়ন হবে, আগে কালকে সুপ্রিম কোর্টের শুনানি হবে, তারপর আমরা প্রত্যেকটা কলেজের যে জুনিয়র ডাক্তাররা আছে তারা সবাই মিলে বসে কোনো একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছবো, তার আগে নয়। সুপ্রিম কোর্টের দিকে আমাদের নজর থাকছে, সেখানে তদন্তের গতি প্রকৃতি সম্পর্কে কি ধারণা উঠে আসে সেটার দিকে আমাদের নজর থাকছে। এবং কলেজে গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন এবং যে কর্তা ব্যক্তিদের সরানোর কথা বলেছেন চারতাকতে, এর বাস্তবায়িত রূপ আমরা দেখতে চাই। তাহলে এই 3-4টে যে প্রশ্ন থাকছে, সেই জায়গা থেকে আমাদের অবস্থান, বিক্ষোভ এবং কর্মবিরতি এই মুহূর্তে চলছে। সুপ্রিম কোর্টের হিয়ারিং থেকে কী তথ্য উঠে আসে সেটা দেখার পর আমরা সম্মিলিত জিবি মিটিং তৈরি করে সেখান থেকে আমাদের আন্দোলনের পরবর্তী গতি প্রকৃতির দিশা রাখি। বৈঠকের পর আন্দোলনকারীরা জানিয়ে দেন যে এটা তাদের নৈতিক জয়। আর তারপরে গতকাল রাতেই উল্লাসের ছবি দেখুন। যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলন আরজি করা হয়েছিল, তারপর স্বাস্থ্য ভবন অভিযান, স্বাস্থ্য ভবনে তারা অনড় মনোভাব পোষণ করেছিলেন। 5 বার ইমেল আর 3 বারের বৈঠক।
সেই তৃতীয় বৈঠকে কার্যত যেন একটা জয়ের উল্লাস জুনিয়র ডাক্তারদের মধ্যে, যেখানে সাধারণ মানুষ তারা উপস্থিত হয়েছেন। দেখা যাচ্ছে যে একেবারে তাদের যেমন স্লোগান উই ওয়ান্ট জাস্টিস সেটা যেমন রয়েছে, পাশাপাশি কার্যত যেন উৎসবের মেজাজ স্বাস্থ্য ভবনের কাছে। তাদের এই উৎসবের মেজাজকে সঙ্গী করে তারা একথা বলছেন যে উৎসবের মেজাজ থাকলেও আগামী দিনে তাদের প্রত্যেকটি দাবি পূরণ করতে হবে। কার্যত তাদের দাবি থেকে তারা অনড় থাকলেও প্রাথমিকভাবে বেশ কিছু আধিকারিক ও আইপিএসদের বদলিতে কার্যত জয়ের হাসি জুনিয়র ডাক্তার সহ সাধারণ নাগরিকদের। ক্যামেরায় মাখন পাত্র সুষমান ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। বেশ অনেকগুলো দিনের পর জয়ের হাসি জুনিয়র চিকিৎসকদের। কি বলছেন বিশিষ্ট চিকিৎসকরা, শোনাবো। এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের অ্যাপেলেট অথরিটির তৈরি আঁতুড় ঘরে অভিক বিরূপাক্ষর নামের থ্রেড কালচারের একের পর এক দুষ্কৃতকারীদের জন্ম। সুতরাং আমরা সবসময় চাইব যে এই মেডিকেল সিন্ডিকেট, হেলথ সিন্ডিকেট এবং দুর্নীতি যার কারণে আজকে ধর্ষণ এবং রেপ হয়েছে তাকে কিন্তু সরে যেতে হবে। আমরা কোনো মতেই নারায়ণ স্বরূপ নিগমকে প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ হিসেবে মেনে নেব না। এটা আমাদের এখনো প্রতিবাদ চলছে। জুনিয়র ডাক্তাররা যদি থেমে যায়, সিনিয়র ডাক্তাররা কিন্তু কখনো থামছে না। সিপিকে উনি বদল করে যেখানে সিপি যেতে চাইছেন, যাতে ওনার অসম্মান না হয় সেজন্য উনি যেখানে যেতে চাইছেন সেখানেই ওনাকে পাঠানো হচ্ছে। যাদেরকে উনি সরালেন তাদের ওপর থেকে ভরসা উঠে গেছে যেহেতু ডাক্তারদের। আমি এইটুকুই শুধু এখানে বলবো, শুধু ডাক্তারদের ভরসা উঠে যায়নি, আমাদেরও ভরসা উঠে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী কিছু চেঞ্জেস ঘোষণা করলেন, এতে যদি আমাদের ছেলেমেয়েরা খুশি হয়, ছেলেমেয়েরা যদি মনে করে তাদের আন্দোলন সফল হলো তাহলে আন্দোলন সফল হলো। যদি তারা মনে করে যে না এটা ঠিক হলো না, তাহলে এটা ঠিক হলো না।